আসসালামু আলাইকুম। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2025-26 সেশনের যে রেজাল্টটা ছিল, এই রেজাল্টটা বাতিল করে আবার করে রেজাল্ট দেওয়া হয়েছে এবং এখানেও আমরা অনেক শিক্ষার্থীর অসন্তুষ্টি দেখতে পাচ্ছি যে তাদের মেরিট অনেকের আরো পিছিয়ে গেছে। বাট ফ্যাক্ট হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের একটা, এবং অনেকের এইটা ভরসার জায়গা বা অনেকের ফার্স্ট প্রায়োরিটি থাকে যে আমি চবিয়ানি হব, চবিতেই পড়বো, এবং অনেক সেকেন্ড টাইমারদের মেইন টার্গেট থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অনেক শিক্ষার্থী রাত জাগা একটা পরিশ্রম করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সিটের জন্য। তো আলটিমেটলি যদি সত্যিকার অর্থে এরকম অনিয়ম হয়ে থাকে, অনিয়ম হয়েছে দেখেই বাতিলের সিদ্ধান্ত নিছে কর্তৃপক্ষ, এরকম কিছু পাইছে দেখেই, এবং আমরা এটাও দেখছি যে এআই ইউজ করে রাজশাহীতে ধরা খাইছে, সে তৃতীয় হয়েছে চবিতে। তার মানে 100% এরকম কিছু হয়েছে, অথবা ডিভাইস অথবা এরকম ক্লোজ কেউ থাকার কারণে প্রশ্নও পাইতে পারে। এগুলো তো আসলে আমরা জানি না, বা আসলে আমাদের এই এই জিনিসগুলা যেহেতু কথা উঠছে, রেজাল্ট বাতিল করছে, তো আলটিমেটলি 25-26 সেশনের এবং যিনি যার ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে তাকে তিনি দায়িত্বে ছিল। এই বিষয়গুলো পরবর্তীতে প্রকাশ পাইছে। অনেকের 8-10 মার্ক করে এদিক সেদিক। তো আপনারা উত্তরপত্রটা ওয়েবসাইটে দেখান যে আমাদের এই উত্তরপত্রে খাতা দেখা হয়েছে। অন্তত এই জিনিসগুলো ক্লিয়ার করা উচিত ছিল, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীরা একটা আলাদা ভরসা রাখে। এবং এই রকম যদি একটা ঘটনা 2025-26 সেশনে হয়, তাহলে প্রত্যেক বছরই আসলে এটা নিয়ে পরবর্তীতে কথা হবে। তো আমরা চাই যে কর্তৃপক্ষ এমন স্টেপ নিক যেটা শিক্ষার্থীদের জন্য ভালো হয়। যারা রাত জাগা পরিশ্রম করতেছে, একদম অথেন্টিক স্টুডেন্ট, তো তারাই যাতে মেরিট লিস্টে চান্স পায়। আমি এটা জানি যে আলাদা করে পরীক্ষা আয়োজন করা এটা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক কঠিন একটা ব্যাপার, এবং অনেক খরচ এখানে জড়িত থাকে। আপনারা প্রয়োজন পড়ে অল্প কিছু ফি আবার করে স্টুডেন্টদের কাছ থেকে নিয়ে যদি এরকম সম্ভব হয়, আরেকটা পরীক্ষা নিলাম যেখানে আপনারা যদি ডিউটি না দিতে পারেন, টিচাররা যদি যারা দায়িত্ব অবহেলা করে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই পরীক্ষা নেন, আপনাদের এনাফ সিকিউরিটি সিস্টেম অন করে আপনারা প্রয়োজনে স্টুডেন্টদের বা আপনাদের যে সংগঠনগুলো আপনাদের এরকম থাকে যে স্কাউট থাকে, বিএনসিসি থাকে, এরকম সংগঠনের স্টুডেন্টরা প্রয়োজনে ডিউটি দিয়ে দিবে। একটা পরীক্ষার হলে স্টুডেন্টরা কিভাবে আসলে ফোন ইউজ করতে পারে, বা এটা কিরকম দায়িত্বের অবহেলা যে একজন শিক্ষার্থী সারা রাত জায়গা পরিশ্রম পড়তেছে জাস্ট চবির একটা সিটের জন্য। তো এই সিটগুলা যদি এরকম মানুষের কাছে যায় যারা আসলে ডিজার্ভই করে না, তো এটা আমাদের এই স্টুডেন্টদের সাথে লিটারেলি অন্যায়। ঠিক আছে, আমরা আশাবাদী যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভরসার জায়গা ছিল, আছে, এবং ভবিষ্যতে যাতে থাকে এরকম কোন সিদ্ধান্ত আপনারা নেন। এই যে অনেকের মেরিট লিস্ট আরো উল্টা পিছিয়ে গেছে, বা এরকম যেহেতু রেজাল্ট বাতিল না করতেন এটা একটা ফ্যাক্ট, বাট বাতিল করে তো আপনারা এটা বুঝাইলেন যে ছবিতে এরকম কোনো কিছু অবশ্যই হয়েছে দেখেই আলটিমেটলি আপনারা বাতিল করছেন, বা আপনারা এরকম কিছু পাইছেন দেখেই বা কথা হয়েছে, এটা লিটারালি ট্রু। তো অন্য সেশনগুলোর পরীক্ষার সময় বা এই 25-26 সেশন কিন্তু আপনাদেরকে ভিলেন মনে করবে যদি এটার অথেন্টিক কোনো সলিউশন আসলে না আসে। হ্যাঁ, এটা স্বাভাবিক যে যারা চান্স পাইছে তাদের এটা নিয়ে সমস্যা নেই, বাট অনেক শিক্ষার্থী আছে যারা ডিজার্ভ করতো বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো পরীক্ষা দিচ্ছে, চান্স পাওয়ার দাবিদার, 10 মার্ক কম চলে আসছে বা 12 মার্ক। আপনারা অ্যান্সার শিটটা প্রয়োজনে শো করেন যে আমরা এই অ্যান্সার শিটে খাতাটা দেখছি, বা যেই স্টেপগুলো নেওয়া যায় এটা আপনারা যারা আসলে দায়িত্বে, এই ভিডিও পৌঁছাবে কিনা আমি জানি না, বাট এবং সামনে যে বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা আছে আমি অন্তত আশা করি এই 25-26 সেশনের অ্যাডমিশন টেস্টটা অন্তত কলঙ্কিত হবে না। এবং যেহেতু আসলে দেশের একটা নির্বাচন সামনে, বা একটা মোটামুটি একটা পরিস্থিতি চলতেছে যেটা অনিয়ন্ত্রিত, মোটামুটি এত আমাদের সবকিছু গুছায় উঠতে পারে নাই 5 আগস্টের পরে, তারপরেও আমাদের আমরা আশাবাদী যে যারা পরিশ্রম করতেছে, যে স্টুডেন্টগুলা, এরা অ্যাকচুয়ালি যারা দাবিদার তারাই আমাদের বিশ্ববিদ্যালয়ের সিটগুলা পাক, বা তারাই যারা ভালো পরীক্ষা দিচ্ছে পরিশ্রম করে তারাই পাক। এই এআই ইউজ করে একটা ছেলে যদি পরীক্ষা দেয়, তার খাতা তো আইডেন্টিফাই করা সম্ভব না যদি সে পরীক্ষার হলে ধরা না খায়। তার মানে আলটিমেটলি যেই ছেলেটা বা যেই শিক্ষার্থীটা এআই ইউজ করে পরীক্ষা দিয়ে ফেলছে, ওর খাতা 100 বার দেখলেও রেজাল্ট ওইটাই আসবে, কারণ কি ওর খাতা তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না, যেটা হওয়ার ওটা পরীক্ষার হলে হয়ে গেছে। তো এরকম অসঙ্গতি হয়ে থাকলে যেটা আসলে স্টুডেন্টদের অনুকূলে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আশা করব যে আমাদের এই ভরসার জায়গাটা চবি যাতে ধরে রাখে, এবং 4টা স্বায়ত্তশাসিত ভার্সিটির মধ্যে অন্যতম একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেই লিগাসিটা আসলে চবি ধরে রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। সামনের যে এক্সামগুলো হবে বা যারা এখান থেকে শিক্ষা নিয়ে, দয়া করে আপনারা শিক্ষার্থীদের এই পরিশ্রমের প্রতি ন্যূনতম রেসপেক্ট থাকলে আপনাদের এই যাদের এখানে সেন্টারগুলা ফেলবেন, যেই শিক্ষকরা আসলে ডিউটি দিবে, প্রত্যেকটাই বিশ্ববিদ্যালয় থেকে কর্তৃপক্ষ আপনারা রাখেন। বা যদি এরকম আপনাদের শিক্ষকের সংকট হয়, স্টুডেন্ট শিক্ষার্থীদের বলেন তারা অথেন্টিক বিনা পারিশ্রমিক তারা ডিউটি করে দিবেন ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো নিশ্চিত করেন। একটা ডিভাইস নিয়ে যদি ঢুকে, আপনারা যদি কান পর্যন্ত ওইভাবে চেকিংই না হয়, আলটিমেটলি
সেফলি প্রশ্ন যদি আগেই কোনোভাবে পাস হয়, তাহলে এই জিনিসগুলো যারা অথেন্টিক্যালি পরিশ্রম করতেছে তাদের সাথে টোটালি অন্যায় এবং এটা হচ্ছে মানে তাদের হকগুলা নষ্ট করা হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে, আমরা যারা শিক্ষক, আমরা যারা স্টুডেন্ট লেভেল কাজ করি, স্টুডেন্টদের একদম ওই সিচুয়েশনগুলো হচ্ছে আমরা যারা মেনটেন করি, তো তাদের পক্ষ থেকে আমার আবেদন সামনের পরীক্ষাগুলো যাতে খুবই একদম পিওর এক্সাম হয় এবং 25-26 সেশনের অ্যাডমিশন টেস্টটা যাতে একটা কলঙ্কিত অধ্যায় অ্যাডমিশনে না হয়ে থাকে, এতটুকুই আমাদের হচ্ছে আবেদন আসলে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি একদম 100% রেসপেক্ট রেখেই, যদি আসলে এরকম আপনাদের কাছে কিছু মনে হয় যে না অসঙ্গতি হয়েছে, যদি আরেকটা করে ফি নিয়ে কোনোভাবে আবার এক্সাম নেওয়া সম্ভব হয়, ইটস গুড। বা যদি এছাড়া আপনারা আরও যেহেতু অনেক হায়ার লেভেলে যেটা ভালো মনে হয় সিদ্ধান্ত, মানে যেই সিদ্ধান্তটা নিলে শিক্ষার্থীদের কল্যাণ, এরকম একটা সিদ্ধান্ত আসুক, আমরা আশাবাদী।